হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার টু অল। তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করেছি, যেহেতু বছরের প্রথম দিন বাড়িতে মাটন হবে না, এটা হতেই পারে না। তো আমরা কিন্তু রান্নাবান্না করে সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি, আর ছাদেই বসে আজকে খাওয়া দাওয়া করবো। দিদা ওইদিকে বসে আলাদা খাচ্ছে, কারণ দিদা নিরামিষ খায় সেই জন্য। আর আমাদের বাড়িতে এসছে অনেক অতিথি, মানে আমার মাসি শাশুড়ি, আমার দেওর, অনেকে এসছে। তো সবাই মিলে ছাদে বসে খানিকটা পিকনিকের মতো করেই খাওয়া দাওয়া করব। তো এখানে যেহেতু মাটন হয়েছে, আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, মাটন খেতে আমি খুব ভালোবাসি। তো খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনটা সেলিব্রেট করতে। সবার আগে আমি গেছিলাম লেক মল। লেক মলে কিন্তু খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল। তো আমি ভাবলাম লেক মলে যখন এসছি, আজকে একটু জুডিওটা ভিজিট করি। জুডিওতে ঢোকার আগে আমরা একটু লেক মলটা ঘুরে নিচ্ছিলাম, ভালো ভালো ছবি তুলেছি, যেগুলো তোমরা আমার ইনস্টা ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পারবে। লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো এখানে চলে এসেছি আমরা জুডিওর সামনে, আর জুডিওতে গিয়ে ঢুকে তোমাদের জন্য ভালো ভালো কালেকশনের ভিডিও শেয়ার করব, যার জন্য আমি প্রচুর এক্সাইটেড। জুডিওতে ঢুকে দেখি কি সাংঘাতিক ভিড় গাইস, তোমরা একবার দেখো। ক্যাশ কাউন্টারের ওখানে, বিল কাউন্টারের ওখানে কত ভিড়। আর জুডিওতে আমি যতবারই এসেছি, আমি কিন্তু পুরো কালেকশন কোনো সময় পেতাম না। এই ফার্স্ট টাইম আমি জুডিওতে এসে সব রকম কালেকশনই মোটামুটি দেখতে পেয়েছি, যেটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম। বাট আমি একটু খুঁজছিলাম জুডিও যে নতুন গ্লিটারি বডি মিস্টটা এসছে, সেইটা আনফর্চুনেটলি আমি কিন্তু সেটা পেলাম না। বাদ বাকি প্রচুর কালেকশনের ভিডিও শর্টসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি প্রাইজের সাথে। তোমরা যদি চাও চেক আউট করতে পারো, লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশনে মেনশন করে দিলাম। তো এখানে কিন্তু জামা কাপড়ের কোয়ালিটি দাম অনুযায়ী একদম পারফেক্ট, খুব একটা ওভার প্রাইস না। এই কারণের জন্য কিন্তু জুডিওটা আমার খুব ভালো লাগে। একটা খুব বড় জিনিস আছে জুডিও, সেটা হচ্ছে জুডিওর কোনো দিন তোমরা কোনো পোস্টার বা কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু ইন্টারনেটে দেখতে পাবে না। কারণ হচ্ছে জুডিও এই প্রমোশন বলো বা কোনো রকম পোস্টার বা কোনো রকমভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে ওদের টাকা খরচ করতে চায় না। ওরা মানে যে জুডিওর কোয়ালিটি যেটা আছে, মানে প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করবে প্রমোশনের থেকে। তো তোমরা কিন্তু এটার কোনো অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও জুডিওর কোনো সময় কোথাও দেখতে পাবে না। তো এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমিও কোনো প্রমোশন করছি না, আমার জাস্ট ব্র্যান্ডটাকে ভালো লাগে খুব, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাছাড়া তোমরা কারা কারা জুডিও থেকে শপিং করেছো, জুডিওটা তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা জুডিও থেকে বেরিয়ে সামনে একটা শপ ছিল, যেখানে তোমরা প্রচুর ধরনের স্টাইলিশ জুয়েলারি থেকে শুরু করে, ব্যাঙ্গলস থেকে শুরু করে, ব্রেসলেট, ইয়াররিংস, প্রচুর কালেকশন পেয়ে যাবে। তো আমি এখান থেকে একটু দেখছিলাম, কয়েকটা জিনিস কেনাকাটাও করেছি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। ব্র্যান্ড এখানের কালেকশনগুলো কিন্তু খুবই ভালো ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা কি কোনোদিন এই শপটা থেকে লেক মল এসে শপিং করেছো? করে থাকলে কিন্তু আমার কমেন্টটা অবশ্যই জানিও। তো লেক মল থেকে আমি যখন বেরোচ্ছি, তখন আমার একটা স্টল চোখে পড়লো। ওখান থেকে একটা মিস এসে আমাকে বললো যে আপনি যদি আপনার সাধ্যমতো কিছু আমাদের গরিব বাচ্চাদের হেল্প করেন ফুড প্রোভাইডের জন্য, খুব ভালো হয়। সত্যি কথা বলবো, বছরের প্রথম দিন আমি আমার সামর্থ্য মতো হেল্প করেছি, আর এটা করে খুবই খুশি হয়েছি। আমি যেন সারা জীবন সারা বছর মানুষের পাশে এভাবে থাকতে পারি। এইটা আমি এই জন্যই ভিডিও করেছি, ভেবো না শো অফ করছি। আমি তোমাদেরকে মোটিভেট করতে চাই, বলতে চাই তোমরাও যদি তোমাদের ইনকাম থেকে কিছুটা সাধ্যমতো এই গরিব বাচ্চাদের হেল্প করো, তাহলে কিন্তু তোমাদেরও খুবই ভালো লাগবে, আর ওরাও কিন্তু কিছুটা সাহায্য পাবে। তো তারপর আমরা গেছিলাম এই চার্চটাতে, প্রচুর ভিড় ছিল, পাশে একটা মেলাও হচ্ছিল, ভেবেছিলাম যাব, বাট অনেক রাত হয়ে যেত মেলাটায় ঢুকলে, আর আজকে বেশ ঠান্ডাও ছিল ভালো। তো সেই জন্য আর মেলাটায় ঢুকিনি, খালি এই চার্চটায় ঢুকেছিলাম। চার্চটা খুব সুন্দর করে সাজিয়েছে। সত্যি কথা বলছি, আমি না এই নিউ ইয়ার ভাইবটা কিন্তু ঠিক ফিল করতে পারছিলাম না, ভীষণ লো ফিল করছিলাম, যার জন্য মনে হলো যে না, একটুখানি চার্চ থেকে ঘুরে আসা যাক। আর 25 তারিখে যেহেতু আমি চার্চে যাইনি, তো ভাবলাম বছরের প্রথম দিনটাই না কেন শুরু করি। তো এখানে হয়তো অনেকে কমেন্ট করে বলবে, তুমি বাঙালি, তুমি কেন মন্দিরে না গিয়ে চার্চে গেছো? তো আমি একটা কথা বলি তোমাদেরকে, হয়তো অনেকেই এটা জিনিসটা তোমরা ভাবো, কিন্তু মন্দির, মসজিদ, গির্জা কথায় বলে সবই কিন্তু এক, ভগবান তো একটা, তাই না? তো আমার মনে হলো আমি চার্চে যাই আজকের দিনটা, তাই গেছি। তা বলে এই না যে আমি পুজো দিই না, আমি আমি মন্দিরে যাই না, একদম এগুলো কিছু না। আমি মন্দিরেও গেছি, আমি মসজিদেও গেছি, আমি চার্চেও এসেছি। তিনটে ধর্মের ভগবানকেই আমি খুব মন থেকে ভালোবাসি। তো তোমরাও যদি এই একই মন্তব্য রেখে থাকো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের আমার নিউ ইয়ার, যেটা খুব ভালো করে কাটিয়েছি আমি। হাই গাইস, তো কেমন লাগলো আজকের ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর এরকম ভালো ভালো ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তোমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা তোমাদের 1 জানুয়ারি কেমনভাবে কাটিয়েছো, বছরের প্রথম দিন কেমন কাটিয়েছো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।